হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কিরকম আছো? আমি খুব ভালো আছি। দিনটা আসলো 22 জানুয়ারি, সরস্বতী পূজার আগের দিন। আর ওই দিন আমি কলেজে গেছিলাম যে একটা আলপনা দেওয়ার লাগে। নাকি আমি কলেজে এডমিশন নেওয়ার পর থেকে প্রত্যেকবারই একটা আলপনা দিই পূজার আগে। এর লাগে এইবার একটা আলপনা না দিলে কিরকম হর, যার লাগে আমি লাগে গেছি আলপনা। আর এইবার ভাবছিলাম একটু ইউনিক আলপনা দিমু। এখানে কি প্রত্যেকবার আবির দিয়া আলপনা দেওয়ার পরে পূজার দিন কিন্তু এই আলপনাগুলা বেশি সময় থাকে না, নষ্ট করিলেন মানুষ উড়ার। আর তখন মনে মনে অনেকটা খারাপ লাগে, এত সুন্দর করিয়া একটা আলপনা কষ্ট করিয়া দেওয়ার পরে যখন এটা সানা হয়ে যায় তখন মনে অনেকটা খারাপ লাগে। আর এটা লাগে ভাবলাম যে এবার ফেব্রিক দিয়ে আলপনাটা দেওয়া হোক। আর ওই দিন শুধু আলপনার কাজ আসিল না, অনেকগুলা কাজ আসলো সরস্বতী পূজার আগের দিন যেহেতু। আর এখন আমার সব বান্ধবী গুলাও আসিল। কাজের মধ্যে আমরা ক্ষুধা লাগে গেছে, তারপর ভাবলাম কিছু একটা খাওয়াই যাক। তারপরে বান্ধবী গিয়া আনছে সিঙ্গারা খাইয়া আমরা আবার যে যার কাজে লাগে পড়ছি। আর এখানে দেখতে পারে আরেকটা আলপনা। এই আলপনাটা আঁকানির কারণটা হইলো, আমি প্রত্যেকবার আলপনা করতে একটা বিনা আঁকাই, কিন্তু এইবার ফেব্রিক দিয়ে আলপনা দেওয়ার কারণে বিনাটা আর আঁকানি হইয়া উঠছে না। তারপর আমার আরেকটা বান্ধবী আর আমি মিলিয়া বিনাটা আঁকাইয়া আরেকটা আলপনা দিয়া দিছি। কলেজে পুজোর কাজ শেষ করে ঘরে আসার পর তাড়াহুড়ো করে রেডি হইয়া বাইরে হয়ে গেলাম প্রোগ্রামের উদ্দেশ্যে। ওই দিন আসিল শ্রীভূমিতে আমার একটা নাচের প্রোগ্রামটার লোকেশন আসিল শ্রীভূমি সরস্বতী বিদ্যানিকেতনে। আর এই প্রোগ্রামটা শ্রীভূমিতে প্রথমবার হয়েছিল। এর আগে শ্রীভূমিতে বরাক সংস্কৃতি কোনো প্রোগ্রাম হয়েছে না। এই প্রোগ্রামটা প্রায়ই শিলচর হইয়া থাকে। তোমরা লাগে কথা হইতে হইতে আয়া পড়ছি সরস্বতী স্কুলে। আর এখানেও আইয়া মায়ের দর্শন ফাইলিছি। আর এখানেও গিয়া দেখি সবাই খুব সুন্দরভাবে নাচানাচি করে। নাচ দেখা তো আমি আর নিজের কন্ট্রোল করতে পারলাম না, দেখিয়া মনে ওর আমিও গিয়া নাচতে উঠি। কিন্তু কথা হইছে আমি তো এই প্রোগ্রামের লেগে আইছি না, আমি তো আইছি বরাক সংস্কৃতি প্রোগ্রামের জন্য। তারপরে তারা নাচ দেখে আমি গেলাম গিয়া উফরে যাওয়ার পরে দেখলাম খুব সুন্দর লাগে, আর একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। আর এই ভিডিওটা আসিল সরস্বতী পূজার দিন। রেডি হওয়ার আগে আমি এখানে সব কিছু রেডি করে লিখতাম যে কি কি জিনিস আমি লাগাইমো আজ। তো ঠিক আছে, আমি রেডি হইয়া তোমরা লাগিয়ে আবারও দেখা করলাম। রেডি হইয়া আমি বাইরে গেছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তখন বাজে প্রায় 7:30। কলেজে যেহেতু সিনিয়র আমরা, যার লাগে আমরার দায়িত্বটাও একটু বেশি, যার লাগে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হইয়া কলেজে রওনা দিলাইলাম। যেরকম বড় হইলে দায়িত্বটা একটু বেশি থাকে, ঠিক সেম কলেজেও সিনিয়র হইলে দায়িত্বটা একটু বেশি থাকে। আর এদিকে দেখতে পারে আমার বান্ধবী ললিতা সেলফি কুইনের মতো একটু নাটক মারে। তারপরে এদিকে আবার আমারেও দেখার পূজার সব কিছু রেডি হয়ে গেছে, শুধু পুরোহিত হওয়ার অপেক্ষায়। এদিকে শুধু চন্দনটা বাইর করার বাকি রয়েছিল, চন্দনটা আমি বাইর করে নিলাম। তারপরে দেখি এদিকে পুরোহিত মায়ের পূজা করতে বই গেছে। তখন বাজে প্রায় 12টার মতন। একটু পুরোহিতে লেট হয়ে গেছে। আর এদিকে আমার বান্ধবীগুলা দেখো কত কাজে ব্যস্ত হইয়া রয়েছে। আর এই বান্ধবী আমার খরচে তাইরে একটা ফটো উঠাইতাম, তাই এখানের ডিজাইন মারে। আমি কইলাম আমি ভিডিও করলাম, তারা আমি তোর ভিডিওর মধ্যে ফটো মারবো, কিন্তু তাই এরকম ফটো উঠতে রাজি হয়েছে না। তারপরে ভিডিও তাইছে সবের লগে। দেখতেই পারে আমার সব বান্ধবীগুলা কাজে কত ব্যস্ত। আমি এদিকে ভিডিও করলাম, কেউ তো আমার ভিডিওর দিকে দেখেরই না। ফাঁকে দিকে আইয়া সারে দেখিলিছেন যে আমি ভিডিও করলাম, কিন্তু আমার ব্যস্ত বান্ধবীগুলো দেখলো না। তারপরে এখানে দেখতে পারে পুরোহিতে আলতি কররা। তারপরে সময় আইলো মায়ের অঞ্জলি নেওয়ার। অঞ্জলির সব ফুল বেলপাতা হাতও নিয়া সবাইরে লইয়া ভাবলাম একটা ভিডিও করি। সবে আমার ভিডিওর দিকে দেখেও না, আমি শুধু হাসি হাসি ভিডিও বানাইলাম। যাই হোক, এখন আমি অঞ্জলি লইলাই। অঞ্জলি লওয়ার পরে তোমরা লোকে আবারও দেখা হইব, সঙ্গে থাকিও পাশে থাকিও। তারপরে অঞ্জলি শেষে এদিকে স্টার্ট হয়েছে যজ্ঞের জোগাড় যন্ত্র। বান্ধবী এদিকে যজ্ঞের জিনিস জোগাড় হইয়া দেয়, আর আমরা এদিকে বয়া বয়া দেখলাম। কিছু কিছু কাজ আবার করার চাইতে দেখার মজাটাও আলাদা থাকে। আর এটার লেগে আমরা দেখলাম বান্ধবী কাজ করে, আমরা বইয়া বইয়া এখানে দেখলাম। যাই হোক, কত হইতে হইতে যজ্ঞ এবার শেষ হওয়ার পথে। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবাই এবং কমেন্টে জানাইবাই যে ভিডিওটা কিরকম লাগছে। আমরা অঞ্জলি শেষ, এখন আমরা খাইতাম প্রসাদ, বার্তা মার খাইতাম। পূজা শেষ নাই।
যোগ্যই গেছে পূজা হয়ে গেছে পূজা শেষ নাকি দাম হয় ওই দেখ আবার হইছে নো হইছে কিতা হয়েছে বিসর্জন এইদিকে দেখতে পারাই একটা কিউট বনু আমরার সঙ্গে অনেক সুন্দর করে নাচানাচি করে। তাই আমরা কিরকম বনু হয় আমি কইরাম। আমরা কয়েক মাস আগে করিমগঞ্জ কলেজে গিয়ে ইন্টার্নশিপ প্রোগ্রাম করছিলাম কলেজের তরফ থেকে। আর আমরা ইন্টার্নশিপের টপিক আছিল নাটক। আর এই নাটকের থিওরি ক্লাসে আমরা একজন স্যার পাইছি। স্যারের সাথে পরিচয় হইয়া আমরা খুব ভালো লাগছিল। তাই স্যাররে আমরা কলেজে পূজার ইনভাইট করছিলাম। স্যারের ম্যাডাম এবং মেয়েকে নিয়ে আইসুন। আর ওই মেয়েটাও নাচের মানে আমরার বোনু। আর এদিকে দেখতে পারা সব শেষে আমরা খাওয়াত বই গেছি। সবাইরে ভিডিও করলাম, সবে দেখেন। খাওয়া দাওয়া শেষ করিয়া এদিকে দেখতে পারায় দামাইল স্টার্ট হয়েছে। দামাইল দিতে দেখি স্যারের মেয়ে কিভাবে স্যারের সঙ্গে তালে তাল মিলিয়ে দামাইল দেয়। দেখতেও কত কিউট লাগে, তোমরাই হোক। সত্যি আমরা মেয়েরা না নাচতে খুবই ভালোবাসি। সে ছোট হোক বা বড় হোক, নাচ জিনিসটা সত্যি মনের দিক থেকে একটা বড় অংশ। নাচ গান করলে আমার মনে হয় মনটা কিরকম জানি এতটা ফ্রি ফ্রি লাগে, যেটা আমি নিজেই মনে করি। যার লেগা তো আমি নিজেই নাচতে ভালো পাই। এখন আবার সবে উঠিয়ে হইবাই যে পুজোতে হরিনাম সংকীর্তন খেনে গাওয়া। আরে ভাই সবাই শোনো, হরিনাম সংকীর্তন গাওয়ার লাগে এক্সট্রা কোনো পূজা বা এক্সট্রা কোনো সময় লাগে না। নাম করাটা যে কোনো সময়েই মানায়, যেটা আমি আমার মনের দিক থেকে মনে করি। তোমরা আর কিরকম মনে হয় জানি না, কিন্তু এটাই সত্যি আমার মনে হয়। সো দেখতে পারে খুব সুন্দরভাবে দামাইলের মাধ্যমে নাম করা হয়। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। এখন বক্সে সাউন্ড বাজাইয়া দামাইল হর। মিউজিকটা আমি দিতে পারলাম না, এখানে কি কপিরাইটের একটা ব্যাপার আছে। অল্প মিউজিকে কপিরাইট আয়া পড়ে, যার লাগে আমি মিউজিক না দিয়াও মুখ দিয়া বক বক করলাম, এখানে কি কপিরাইট আইতো না। আমার বক বক তোমরা কিরকম লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাই ভাই। সত্য কথা বলতে আমি তো বক বক করতে খুব বেশি ভালো পাই। আর এদিকে দেখতে পারাই আমি পাগলের মতো কি জানি গান গাইলাম, খালি বক্সে গান চলে আর আমি গান গাইয়া একদিকে ফাটাইলাম। আর এদিকে বক বক করতে করতে অনেকটা রাত্রে হয়ে গেছিল, মানে 6টার মতো বাজে গেছিল। তারপরে আর আমি ভিডিও করতে পারছি না, গড় হয়ে গেছে অনেকটা রাত্রি যেহেতু হয়ে গেছে। গড়ে আওয়ার পরে মনে হইলো আজকের একটা দিন গেল, একটা ভালো করে ফটোই উঠলাম না, মনে একটা দুঃখই তো রইয়াই গেল। তারপরে ভাবলাম এই দুঃখটা দূর করি একটু রিলস বানাইয়া। যার লাগিয়া দেখতে পারলে এইদিকে আমি রিলস বানাইলাম। ওই একটা রিলস বানাইয়া মনের কিছু দুঃখ গেছে, কিছু করার নাই, কাজ সময় পাইছি না ফটো ওঠার লেখা। এত সুন্দর একটা শাড়ি পরলাম আর একটা বালা ফটো উঠলাম না, সত্যি কিরকম ফিল ওর আমার, সত্যি আমি বুঝলাম। গাইস ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায় এবং ভিডিওটা আপলোড করতেও অনেকটা দেরি হয়ে গেছে। আজকে 25 জানুয়ারি এডিট করলাম, 26 জানুয়ারি আপলোড করবো। সরি গাইস লেট হওয়ার লেগা। ঠিক আছে গাইস, দেখো অন্য আর একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম, টাটা বাই।